11 মাস পেরিয়ে গেলেও এখনও শহীদের খাতায় নাম ওঠেনি জেনেভা ক্যাম্পের বাসিন্দা রিকশাচালক রনির। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা পারভিন বেগম। সহায়তা না পেলেও ছেলের নাম দেখতে চান শহীদের খাতায়। এদিকে রায়ালবাজার বধ্যভূমিতে গণকবর দেয়া শহীদদের পরিচয় শনাক্তে সরকার উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, সরকার গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে দূরে সরে যাওয়ায় এমন চিত্র দেখতে হচ্ছে। জুলাই আগস্টে আন্দোলনের অন্যতম হটস্পট ছিল মোহাম্মদপুর। স্বৈরাচারের পেটোয়া বাহিনীর গুলির মুখে রাজপথ দখলে রাখে ছাত্র জনতা। তাদের উপর নির্বিচারে হামলার ভয়াবহতা দেখে নিজেকে দূরে রাখতে পারেননি রিকশাচালক রনি। এক পর্যায়ে 18 জুলাই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন এই বিহারি ক্যাম্পের বাসিন্দা। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা রনির মা পারভিন বেগম বাসা ভাড়া দিতে না পেরে এখন থাকেন আত্মীয়ের বাড়িতে। আক্ষেপের সুরে তিনি বলেন, সহায়তা দূরে থাক, 11 মাস পেরিয়ে গেলেও এখনো ছেলের নাম ওঠেনি শহীদের খাতায়। পরিবারটির সঙ্গে দেখা করতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সভাপতি রিফাত রশিদ বলেন, রোহিঙ্গা নাগরিক নূর মোস্তফা শহীদের স্বীকৃতি পাচ্ছেন, এটি ভালো উদ্যোগ। একই সাথে বাংলাদেশে জন্ম নেয়া রনি স্বীকৃতি না পাওয়া লজ্জার। আমার স্বামীও নাই, আমার একটা ছেলে ছিল, আমার ছেলেও নাই এখন। আমি এখন কোনো জায়গা থেকে কিছু পাই না, সরকার আমারে কোনো স্বীকৃতি দেয় নাই। বাংলাদেশের জন্ম নিবন্ধন কাগজ রয়েছে, এত কিছুর পরেও 1 বছর হয়ে যাওয়ার পরেও কেন রনিকে স্বীকৃতি দেওয়া হয়নি? তার ফ্যামিলির কাছে গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ কোনো প্রকার আশার প্রয়োজন বোধ করেনি। এর জবাবটা ইন্টারিমকে দিতে হবে। এর আগে রায়েরবাজার বধ্যভূমিতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গণকবর দেয়া জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তারা বলেন, উপদেষ্টারা ক্ষমতার মোহে গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে সরে গেছেন। লাশগুলো উত্তোলন করে এগুলোর ময়নাতদন্ত করে ডিএনএ ম্যাচ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত হয় নাই। এইটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। এই উপদেষ্টাদের যাদেরকে আমরা দেখতাম যে আসলে হলো গিয়ে হিউম্যান রাইটস নিয়ে কথা বলতে, যাদেরকে আমরা বাংলাদেশের টপ হিউম্যান রাইটস প্রতিষ্ঠানগুলো চালাইতে দেখতাম, তারা আজকে হিউম্যান রাইটসের নিয়ে কোনো ন্যূনতম কথা নাই। আপনারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, এই জিনিসটাকে ফিল করুন। যখন আপনারা এই জিনিসটাকে ফিল করা শুরু করবেন, বাই ডিফল্ট আপনারা আসলে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে বিশ্বাস, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটার বাইরে যেতে পারবেন না। আগামী 3 দিনে দেশের সকল শহীদদের কবর জিয়ারত, স্বজনদের সাথে সাক্ষাৎ ও আহতদের খোঁজ খবর নেওয়া হবে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরপর প্রতিবেদন নিয়ে সরকারের সাথে আলোচনায় বসার কথাও জানান তারা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।